পৃথিবীর আকাশে প্রথমবার রহস্যময়ী উড়ন্ত বস্তু নিয়ে জল্পনা কল্পনা শুরু হয় একজন সাধারণ ব্যবসায়ীর চোখে ধরা পড়া এক অদ্ভুত দৃশ্যর মাধ্যমে। সালটা 1947। আমেরিকার ওয়াশিংটনের মাউন্ট রেনিয়ারের কাছেই নিজের ছোট প্লেন উড়াচ্ছিলেন কেনেথ আর্নল্ড নামের একজন ব্যবসায়ী। সে সময় তিনি দেখলেন 9টি বস্তু অবিশ্বাস্য গতিতে আকাশ চিরে ছুটে যাচ্ছে। অস্বাভাবিক ওই বস্তুগুলোর আকৃতি ছিল অনেকটা অর্ধ চাঁদের মতো, আর অজানা বস্তুটির অদ্ভুত ওই আকৃতির জন্যই এলিয়েন শিপের নাম প্রচলিত হয় ফ্লাইং সসার হিসেবে। এরপর থেকে যেন আমেরিকার আকাশে এক নতুন উন্মাদনা শুরু হয়। অদ্ভুত সব আলো, অচেনা আকার, অস্বাভাবিক গতির বস্তু দেখার রিপোর্ট জমতে থাকে হাজারে হাজারে। প্রথম দিকে যুক্তরাষ্ট্রের ধারণা ছিল এগুলো হয়তো নতুন কোনো সোভিয়েত প্রযুক্তি, কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে সামনে আসে এগুলো সোভিয়েত কিংবা অন্য কোনো দেশের প্রযুক্তি নয়, এমনকি পৃথিবীরও প্রযুক্তি নয়। এরপর যুগের পর যুগ পার হলেও সরকারিভাবে ভিন্ন গ্রহের এসব প্রযুক্তি বা উড়ন্ত বস্তু ইউএফও নিয়ে ছিল না স্পষ্ট কোনো উক্তি কিংবা বিবৃতি। তবে 2025 সালে প্রকাশিত একটি ডকুমেন্টারিতে ইউএফও নিয়ে যুক্তরাষ্ট্রের সব মিথ্যা উন্মোচন করা হয়েছে, যেখানে তুলে ধরা হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক একজন প্রেসিডেন্টও জানতেন পৃথিবীর আকাশে উঠতে থাকা অজানা সব উড়ন্ত প্রযুক্তির কথা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ H.W. বুশ বহু বছর আগেই জেনে ফেলেছিলেন গোপন ওই তথ্য, যা আজও পৃথিবীর ইতিহাসে সবচেয়ে রহস্যময় প্রশ্ন। দ্য এজ অফ ডিসক্লোজার নামের ডকুমেন্টারিতেই তুলে ধরা হয় বিস্ফোরক এই তথ্য। দাবি করা হয়েছে 1964 সালে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর হলোম্যান এয়ার ফোর্স বেসে একটি ইউএফও ল্যান্ড করেছিল, যেটি থেকে একটি নন হিউম্যান ফিগার নিচে নেমে এসে ইউনিফর্মে থাকা ইউএস এয়ারফোর্স ও সিভিলে থাকা CIA এর কর্মকর্তা সাথে সাক্ষাৎ করেছিল। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে চাঞ্চল্যকর ওই ঘটনার বর্ণনা শুনলে গায়ের লোম শিউরে উঠবে যে কারো। ওই ডকুমেন্টারিতে অ্যাস্ট্রোফিজিসিস্ট এরিক ডেভিস নিজে বলেছেন 3টি অচেনা মহাকাশযান নাকি একসাথেই এগিয়ে এসেছিল হলোম্যান এয়ারবেসের দিকে, যার মধ্যে একটি রানওয়েতে নেমে আসে, আর ওই মহাকাশযান থেকেই নেমে এসেছিল একটি নন হিউম্যান এন্টিটি। তবে প্রেসিডেন্ট বুশ যখন এই ঘটনার আরও বিস্তারিত জানতে চেয়েছিলেন, তখন তাকে বলা হয় বেশি জানার প্রয়োজন নেই। এই ডকুমেন্টারিটি প্রকাশ হওয়ার পর ইউএফও নিয়ে আবারও তীব্র আলোচনার ঢেউ উঠেছে বিশ্বজুড়ে, কারণ এটি শুধু একটি ঘটনার বর্ণনা নয়, এটিতে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্রের সকল সরকারি ও বেসরকারি প্রতিরক্ষা সংস্থাগুলোর সমন্বয়ে বহুদিন ধরেই চলছে গোপন ইউএফও অভিযান, যার নাম লিগ্যাসি প্রোগ্রাম। আর এই প্রোগ্রামের মাধ্যমেই যুক্তরাষ্ট্র সংগ্রহ করে আসছে বিধ্বস্ত ইউএফও আর নন হিউম্যান এন্টিটির দেহাবশেষ। অবাক করার বিষয়টি হচ্ছে এই প্রকল্পের সকল তথ্য অনেক সময় মার্কিন প্রেসিডেন্টদের কাছেও গোপন রাখা হতো। তবে ডকুমেন্টারির পরিচালক ড্যান ফারা জানিয়েছেন মানবজাতির সামনে সত্য তুলে ধরার জন্য তার দল এখন আগের চেয়ে অনেক বেশি কাছাকাছি। এছাড়া তিনি আরও দাবি করেছেন একদিন একজন মার্কিন প্রেসিডেন্টই সামনে এসে বলবেন পৃথিবীতে আমরা একা নই। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।